আসসালামু আলাইকুম। কনসেনসাস কনস্ট্রাকশন কনসালটেন্ট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের একটা স্টেয়ারের প্ল্যান ভিউ দেওয়া আছে। তো এই প্ল্যান ভিউটাকে ধরেই আমরা মূলত প্ল্যানকে রেফারেন্স ধরে আমরা একটা সেকশনাল এলিভেশন তৈরি করবো স্টেয়ার। তো এখন এই ড্রয়িংটার জন্য আমরা মূলত এই সেকশনাল এলিভেশনের জন্য এই যে প্ল্যানটা আছে এটাকে আমরা রেফারেন্স ধরে সেকশনাল এলিভেশনটা আঁকবো। তো এই জন্য আঁকার জন্য শুরুতেই আমি জাস্ট কিছু কনস্ট্রাকশন লাইন আমার ড্র করতে হবে। আর কনস্ট্রাকশন লাইন আপনি এই যে ড্র প্যানেল, এই যে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন লাইন আছে, সিলেক্ট করলাম, দেন দিস ওয়ে, ওকে, ক্লোজ, দেন প্রেস স্পেস, দেন অ্যাগেন কনস্ট্রাকশন লাইন ক্লোজ, দেন স্পেস অ্যাগেন, ওকে, কনস্ট্রাকশন লাইন ক্লোজ, দেন ওকে, আমার কনস্ট্রাকশন লাইন তৈরি হয়ে গিয়েছে। আরেকটা কনস্ট্রাকশন লাইন, ওকে, এখানে তৈরি করে ফেলবো, ক্লোজ। তো দেন জাস্ট একটু ট্রিম করে নিই, ট্রিম, প্রেস ইন্টার, সরি ট্রিম, প্রেস ইন্টার, ওকে, দেন ওকে ইন্টার, দেন এই লাইনগুলো আমি ইউজ করে দিচ্ছি, ওকে। দেন আমার হচ্ছে তৈরি হয়ে গেছে। তো এখন আমি জাস্ট স্টেয়ারটা তৈরি করবো। তো স্টেয়ারের জন্য আমার রাইস ছিল হচ্ছে 6 ইঞ্চি আর থ্রেড হচ্ছে আমার 9 ইঞ্চি। তো জাস্ট লাইন সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই যে এখানে আপওয়ার্ড গিয়ে আমার রাইজ হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, প্রেস দেন আমার থ্রেড 9 ইঞ্চি, প্রেস এন্টার, ওকে, দেন ক্লোজ। দেন আমার এই লাইনটার দরকার নেই, ওকে। দেন আমি জাস্ট এটা সিলেক্ট করে এই আমাদের স্টেয়ারটা সিলেক্ট করে জাস্ট সম্পূর্ণটাকে জাস্ট কপি পেস্ট করে দেবো, ওকে। দেন সিলেক্ট করার পর কপি, এখান থেকে জাস্ট বেস লাইন ধরবো, পয়েন্ট, কপি পেস্ট, জাস্ট আমি কপি পেস্ট করতে থাকবো, পেস্ট, কপি পেস্ট, ওকে, এন্টার। জাস্ট লাইনটা একটু আমার এক্সটেন্ড করে দিতে হবে এখান থেকে ধরে, আমি এক্সটেন্ড করে দেবো, ওকে। আমার এই লাইনটাও এখন আর দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। দেন আমি জাস্ট অফসেট 6 ইঞ্চি, সরি 6, অফসেট 6 ইঞ্চি, প্রেসিন্টার। আমার হচ্ছে ওয়ালের উইথ বা থিকনেস হচ্ছে 6 ইঞ্চি, তো 6 ইঞ্চি এই পাশে, 6 ইঞ্চি এই পাশে আমি দিয়ে দিব, ওকে, এন্টার। দেন আমি হচ্ছে আমাদের মিড লেনিং বিমটা আঁকবো। তো এই জন্য জাস্ট একটা লাইন নিয়ে, ওকে, এখান থেকে ধরে মিড লেনিং বিম হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি ধরি, 1 ফিট 6 ইঞ্চি, প্রেস এন্টার, জয়েন হিয়ার, দেন আপওয়ার্ড যাব হচ্ছে 1 ফিট, ওকে, দেন এতটুকু পর্যন্ত আসলে হবে, এন্টার, ওকে। দেন হচ্ছে আমি জাস্ট এখান থেকে লাইন নিয়ে, ওকে, এখানে জয়েন করে দিব, প্রেস এন্টার, ওকে। আমার মিড লেনিং বিম হয়ে গিয়েছে। তো হচ্ছে আমার এখানে ওয়েস্ট স্ল্যাবটাও দিতে হবে, ওয়েস্ট স্ল্যাবের থিকনেস আমি 6 ইঞ্চি দিচ্ছি। তো ওই জন্য জাস্ট অফসেট ক্লিক করে 6 ইঞ্চি, ওকে, এবং ডাউনওয়ার্ড, ওকে, এন্টার। দেন আমার এই লাইনটা দরকার নেই, এটা জাস্ট আমি ডিলিট করে দিচ্ছি। দেন জাস্ট আমি এই দুটো জয়েন করে দিব। তো এই জন্য জাস্ট সিলেক্ট করে আমি রেডিয়াসটা 0 দিই, 0, ওকে। দেন এই লাইন এবং এই লাইন জয়েন করে দিল, ওকে, হয়ে গিয়েছে। দেন জাস্ট আমার কিছু আসলে এখানে একটা লাইন হবে, ওকে। দেন আমার একটু জাস্ট জিওমেট্রিক একটু ক্লিয়ার করতে হবে। তো এই জন্য আবার আমি ট্রিম সিলেক্ট করে জাস্ট প্রেস ইন্টার, লাইন, ওকে। দেন আমার হচ্ছে মিড ল্যান্ডিং বিম এবং সেই সাথে ওয়েস্ট স্ল্যাব এই দুইটাই তৈরি হয়ে গিয়েছে। তো ওকে,
ওকে দেন হচ্ছে স্ট্রিম করে এই লাইনটা শিফট সিলেক্ট করে জাস্ট প্রেস এন্টার শিফট ওকে দিস এন্টার ওকে দেন হচ্ছে আমার যে স্টেয়ারগুলো আছে স্টেয়ারগুলো আমি সিলেক্ট করে যেগুলো জয়েন করে সিলেক্ট করে জাস্ট জয়েন যদি ক্লিক করি ওকে যেখানে সবগুলো এখন সিঙ্গেল পলিগন হয়ে গিয়েছে দেন জাস্ট আমি স্টেয়ারটা সিলেক্ট করে মিরর করে দেন ওকে সিলেক্ট করব দেন এখানে আমার ইরেজ সোর্স অবজেক্ট এটা নো দিয়ে দেব ওকে দেন সেম আবার আগের মতোই জাস্ট এই লাইনটা আমি জয়েন করে দিচ্ছি ওকে জয়েন করে দিলাম এন্টার দেন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত জয়েন করে সেম আবার মিড লাইন দিলাম 1 ফিট 6 ইঞ্চি 1 ফিট 6 ইঞ্চি প্রেস এন্টার join here then 1 fit okay then just একটু এক্সটেন্ড করে দিই এই পর্যন্ত প্রেস এন্টার দেন সেম আবার আগের মতোই এখান থেকে একটা লাইন নিব লাইন নিয়ে এখান থেকে শুরু করব এখানে জয়েন করে দিব এন্টার ওকে দেন আমি আমার ওয়েস্ট স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি দেন হচ্ছে আমার অফসেট 6 ইঞ্চি ওকে ডাউনওয়ার্ড আমার এই লাইনটার দরকার নেই ডিলিট করে দিচ্ছি দেন সিলেক্ট করব রেডিয়াস হচ্ছে আমার 0 ওকে দেন হচ্ছে আমার এই লাইন এবং এই লাইন ওকে আর একটু ট্রিম করে ট্রিম প্রেস এন্টার ওকে সেটা প্রায় হয়ে গিয়েছে দেন প্রেস এন্টার ওকে আমার কাজ প্রায় শেষ ট্রিম করা বাকি প্রেস এন্টার ওকে তো এখন আমরা ডোর আর উইন্ডোটা জাস্ট অ্যাড করব তো এই জন্য জাস্ট লাইন সিলেক্ট করে ওকে এখান থেকে 7 ফিট 7 ফিট ওকে প্রেস এন্টার লাইনটা সিলেক্ট করে আবার আমি জয়েন করে দিচ্ছি ওকে দেন হচ্ছে অফসেট 2 ইঞ্চি ডাউনওয়ার্ড ওকে এন্টার দেন অফসেট আবার হচ্ছে 1 ইঞ্চি লেফট অ্যান্ড রাইট এন্টার দেন আমি ট্রিম করব ক্লিয়ার স্পেস লাইন ওকে ওকে আমার এই মিড লাইনের দরকার নেই জাস্ট ডিলিট তো আমরা পরবর্তী সময় এখানে আমি হ্যাচ করতে পারবো বাট পরের জন্য তো আমাদের জানলাটা করা বাকি তো জাস্ট আমি লাইন সিলেক্ট করে এই এটাকে রেফারেন্স লাইন ধরে ক্লিক করে যাব হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি ওকে এখানে জয়েন করে দিচ্ছি প্রেস এন্টার দেন হচ্ছে আমি অফসেট করব জানলার উইডথটা হচ্ছে 3 ফিট ওকে আপওয়ার্ড ওকে সরি নিচের দিকে চলে গিয়েছে অফসেট 3 ফিট আপওয়ার্ড প্রেস এন্টার ওকে দেন জাস্ট লাইন মিড পয়েন্ট থেকে প্রেস এন্টার এবং আমার এই যে জানলাটা এটা কিন্তু আমার এই যে প্ল্যানে যেরকম সেরকম করে আমি সেকশনটা তৈরি করব তো অফসেট আবার হচ্ছে আমি দিব হচ্ছে 2 ইঞ্চি ওকে সিলেক্ট আপওয়ার্ড দেন সিলেক্ট ডাউনওয়ার্ড এন্টার দেন জাস্ট এই লাইনটা একটু মুভ করি ওকে দেন আমি এই লাইনটা মিরর করে দিব মিড পয়েন্ট থেকে ওকে নো দেন জাস্ট একটু ট্রিম করা বাকি
লাইন এবং ওকে, আমার জানলাও তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ফ্লো স্ল্যাবটা তৈরি করি। তো এই জন্য জাস্ট এটাকে রেফারেন্স ধরে গ্রাউন্ড থেকে জাস্ট এখানে একটা লাইন নিয়ে আমি হাইট দিব হচ্ছে 20 ফিট, কারণ আমি জাস্ট দুটো ফ্লোর নিয়ে কাজ করব। 20 ফিট, ওকে। দেন হচ্ছে আমি জাস্ট এটা এতটুকু করে দিচ্ছি, ওকে, এন্টার। এবং আমি আমার স্ল্যাব থিকনেস ধরবো হচ্ছে 5 ইঞ্চি। তো এর আগে জাস্ট একটু ট্রিম করে নিই, ট্রিম, ওকে, টিয়ার, এইগুলো আমার দরকার নেই আর এখন, ওকে। সো লাইনটা আমার দরকার নেই। এবং আমার স্ল্যাব থিকনেস হচ্ছে আমি 5 ইঞ্চি, প্রেস এন্টার, ওকে। নাও এখন আমার আর জাস্ট আমি এই স্ল্যাবটাকে জাস্ট একটা জগ লাইন দিয়ে আটকে দিব। তো জাস্ট দেখিয়ে দিই তাহলে। এই জন্য আমি জাস্ট একটা লাইন নিয়ে, ওকে, সেখানে একটা লাইন আঁকলাম। দেন হচ্ছে সেম রিপিট কমান্ড, স্ল্যাবটা এই পর্যন্তই রাখি, ওকে, ওকে। দেন সিম্পলি জাস্ট একটা রেক্টেঙ্গুলার নিয়ে এখান থেকে জাস্ট এখানে এসে, ওকে। দেন ওকে, আমার এটা দরকার নেই, রিলেট। দেন জাস্ট আমি জগ লাইনটাকে মিরর করব, সেন্টার, ওকে, ওকে, সেভ নো। দেন আবার মিরর করব হচ্ছে এটাকে ধরে, ওকে। সোর্স অবজেক্ট এখন কেটে দিব, ইয়েস, ওকে। আমার জগ লাইন তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এখন আমি জাস্ট ট্রিম করে বাকি অংশগুলো ফ্লোর স্ল্যাবে ক্লিয়ার করে দিচ্ছি। তো ওকে, এই লাইন দরকার নেই, ওকে, ওকে। এখন আমার জাস্ট কাজটা কমপ্লিট। আমি স্ল্যাবটা এই পর্যন্তই জাস্ট রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার যে এই স্টেয়ার, স্টেয়ারের জাস্ট হচ্ছে আমার সেকশনাল এলিভেশন। তো কেউ যদি চাই ইচ্ছা করলে সে এখানে আরও অনেক কাজ করতে পারবে, বাট আমি এখানে এতটুকু পর্যন্তই রাখলাম। আমার ডোর দেওয়া আছে এবং সেই সাথে আমার উইন্ডো দেওয়া আছে এবং সেই সাথে আমার রাইজার এবং থ্রেড দিয়েও আমি আমার স্টেয়ারটা তৈরি করে দিয়েছি। থ্যাংক ইউ।